তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। তোমারি রহম সারা বাসা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে লয়ে গেছি মন, তাই কেঁদে মরে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والذي وكفى والسلام على المرسلين والحمد لله رب العالمين. আমরা আলোচনার মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা নবীজির তরিকায় ঘুমাইতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির তরিকায় ঘুমাইতে বলছেন। ঘুমাইতে হবে কিভাবে?
আপনাদের সামনে তার বিস্তারিত আমি তুলে ধরব। এবার শোনেন, খুব ভালো করে শুনবেন। খুব সংক্ষেপে বলতেছি। ঘুমানোর আগে আপনারা সবাই 7টা আমল করবেন। কয়টা আমল? 7টা আমল। এটা শুধু খালি রমজান মাস নয়, রমজানের বাহিরেও এ আমল করবেন। যেমন অনেক মানুষগুলি হুজুর ফজরের নামাজের সময় ফজরের নামাজের সময় আজাই আমায় ঘুম ভাঙে না, আমার ঘুম ভাঙে না, এলাম দি তাও আমার ঘুম ভাঙে না। এই 7টা আমল করবেন আল্লাহর কসম। আল্লাহর কসম, কোনোদিন ফজরের নামাজ কাজা হবে না। কারণ ফজরের নামাজ যেন আপনি বাদ দেন, মিস করেন। এই জন্য আমরা রাতের বেলা যখন ঘুমাই তখন শয়তান ঘরের মধ্যে এসে মন্ত্র পড়ে ফু দেয়। 3টা জোরে বলেন। কয়টা? 3টা মন্ত্র পড়ে ফু দেয়। এই 3টা মন্ত্র পড়ে ফু দেয় আর বলে, আল্লাহর বান্দা রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমাইতে থাক। আপনি যদি ঘুমানোর আগে 7টা আমল করে ঘুমান, শয়তানের কোনো মন্ত্র কাজে আসবে না। মন্ত্র পড়া দূরের কথা, শয়তান কাছে এসে আপনার ফু দিতে পারবে না। মাত্র 7টা আমল প্রতিদিন আপনারা করবেন। এই 7টা আমল করে ঘুমায়ে গেলে ফজরের নামাজ মৃত্যু পর্যন্ত আপনাদের কাজ হবে না ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো, প্রত্যেক রাতে আপনারা ঘুমানোর আগে ওযু করবেন। এই জন্য ওযু করবেন, এই রাতের ঘুমটা আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। ওযু করে যদি ঘুমাইয়া যান, ঘুমের মধ্যে মৌত হলে জান্নাত দিয়ে দিতে পারেন কে? আল্লাহ। 1 নম্বর আমল, ঘুমানোর আগে ওযু করে আসবেন। 2 নম্বর আমলটা হলো, ঘুমানোর আগে সূরা মুলক 30 নম্বর আয়াত, 30টা আয়াত প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়বেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতেন। এই সূরার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারিয়া তুন মিন আজাবিল কবর। অর্থাৎ রাতের বেলা ঘুমানোর আগে প্রত্যেক রাতে সূরা মুলক পড়ে যারা ঘুমাইতে যাবে, এই মানুষগুলো যখন মারা যাবার পরে যখন কবরে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের আযাব থেকে তাকে বাঁচাইয়া দিবে। 1 নম্বর আমল হলো ওযু করে ঘুমাবেন। 2 নম্বর আমল হলো, কোরআন হাতে নিয়ে যাদের মুখস্থ আছে, মুখস্থ সূরা মুলক পড়ে ফেলবেন। 30টা আয়াত
এক আয়াত করে মুখস্থ করলে 30 দিনে হয়ে যাবে 30 আয়াত। 2 নম্বর আমল হলো সূরা মুলক পড়বেন। 3 নম্বর আমল হলো যখন ঘুমাতে যাবেন তখন 3টা ইখলাস বা কুল পড়বেন। কোরআনের শেষে দেখবেন 3টা সূরা শুরু হয়েছে কুল দিয়ে, কুল হু ওয়াল্লাহু আহাদ, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই যে সূরা মুখস্থ আছে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমানোর আগে এই 3টা সূরা পড়ে তার হাত মুখের সামনে এনে ফু দিতেন। ফু দিয়ে তার মুখ থেকে যত পর্যন্ত তার হাত যায় এরকম 3 বার মুছে দিতেন। অনেক মানুষ দেখবেন রাতের বেলা ঘুমাইলে তাদেরকে বোবা জিনে ধরে না, উল্টো পাল্টা স্বপ্ন দেখে। আপনি নবীজি আমল যদি করেন, 3টা কুল পরে 3টা ফু দিয়ে ঘুমাইয়া যান, কোনো বোবা জিনেও ধরতে পারবে না, উল্টাপাল্টা কোনো স্বপ্নও দেখতে পারবেন না। হেফাজত করবেন কে? আল্লাহ। 4 নম্বর আমল হলো আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘুমানোর আগে যে আয়াতুল কুরসি পড়ে ফেলে শয়তান ওই লোকটাকে ঘুমের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না। তাহলে আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইয়া গেলে ফজরের নামাজের সময় আপনাকে নামাজ না পড়ানোর জন্য শয়তান কি ওয়াসওয়াসা দেওয়ার আর সুযোগ আছে নাকি বলেন? আপনারা নাই, ওয়াসওয়াসা দেওয়ার মতো নাই। আয়াতুল কুরসি পড়লে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, আর শয়তান তো চলে গেল। 4 নম্বর আমল হলো আয়াতুল কুরসি পড়বেন। 5 নম্বর আমল হলো কিছুক্ষণ নবীজির উপর দরুদ পড়বেন, এরপর সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, কারণ সাইয়্যিদুল ইস্তেগফার এটা হলো এমন দাসী আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমানোর আগে ইস্তেগফার পড়ে তারপর ঘুমাইয়া যায়, রাতের মধ্যে মউত হলে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। খুবই সংক্ষিপ্ত, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক। আমল হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আমল হলো 6 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকায় ঘুমাবেন, শয়তানের তরিকায় ঘুমাবেন না। নবীজি কোন কাতে ঘুমাতেন? ডান কাতে। আরো জোরে ডান কাতে ঘুমাবেন, বাম কাতে কিংবা উপর হয়ে ঘুমাবেন না, ডান কাতে ঘুমালে। 7 নম্বর আমল হলো সর্বশেষ আমল, ঘুমানোর সময় একটা দোয়া আছে, ঘুমানোর দোয়া করো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই 7টা আমল করে আল্লাহর যে বান্দারা ঘুমাবে, ঘুমের মধ্যে মউত হলেও জান্নাত পাবে। আর প্রত্যেক রাতে এই 7টা আমল করে মরার আগ পর্যন্ত জীবনে কোনোদিন তাদের ফজরের নামাজ কাজা হবে না। আমি চ্যালেঞ্জ করলাম।